আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি জেএসএমএল। ওয়েলকাম টু দ্য ঈদের ভ্লগ। দেখতে দেখতে রোজার ঈদের পর চলে আসলো কোরবানির ঈদ। সো বাসায় তো যাইতেই হবে, আব্বু আম্মুর সাথে ঈদ করতেই হবে। সো সব প্যাক করে নিচ্ছি। বাসায় যাচ্ছি ঈদের ঠিক একদিন আগে, তাই একটু মানুষ বেশি। গ্রামে আব্বু আম্মুর সাথে ঈদ করার আনন্দই আলাদা। সো দেখতে দেখতে চলে আসলাম আমার জন্মস্থান, আমার তানোরে। রাত পোহালে ঈদের দিন। এদিকে আম্মু বলছে হাতে মেহেদি দিবা। সো ভাবলাম দিলে তো খারাপ কিছু হয় না। সো গায়েস, মেহেদি হাতে দিয়ে রাত্রেবেলা শোয়া যে কি কষ্টের সেটা বুঝতে পারছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যাচ্ছি যশপুর ঈদগাহে নামাজ পড়তে, যেটি তানোরের সবচাইতে বড় ঈদগাহ। ঈদগাহে বেশিরভাগ মানুষই পায়ে হেঁটে আসে, কিছু সংখ্যক মানুষ যারা গাড়ি নিয়ে আসে। আমার মনে হয় পায়ে হেঁটে আসাই ভালো। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 8টা বেজে যায় এবং আমরা সবাই নামাজের জন্য দাঁড়িয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي أرسله بالحق بشيرا ونذيرا। গাইস, আমাদের ঈদের নামাজ শেষ। সাথে আছে আমার বন্ধু বিপ্লব, পিছনে আছে সারোয়ার। তারপর সবাইকে সালাম কালাম করে আসার পর গাইস, পিছনে হাম্বা একটু পর কুরবানি হবে। এখন দেখতে বের হয়েছি গ্রামের কোথায় কি কোরবানি হচ্ছে, এবং বলতে বলতে শুরু হয়ে গেল। দুপুর হতে হতে প্রায় সবার কোরবানির কাটাকাটি শেষ। পরিশেষে একটাই কথা, ঈদ সবার জীবনে নিয়ে আসুক অফুরন্ত সুখ, সমৃদ্ধি এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।